কেন আপনি এত দূর থেকে বৃদ্ধ মানুষ আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে আসছেন? একটু রেস্ট করেন, বসেন, একটু পানি হইল খান, কথা বলেন, পরিচয় দেন। আমি পরিচয় দিলাম, আপনি তো আমাকে পরিচয় দিলেন না। জুড়ে কোন সুবহানাল্লাহ। বউ যখন এই আচরণটা করলো, তারপরে তিনি বসতে দিলেন। ঠিক আছে মা, আমি যাই, আমি ঘরের ভিতরে আসবো না, আমি আবার আসবো না, আমি যাব, চলে যাবো। আপনি যাইতে পারবেন না। যাবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। এত দূর থেকে আপনি আসছেন, শ্বশুর কিন্তু পরিচয় দেন নাই। আপনি একটা বৃদ্ধ মানুষ, আমার বাবার মতো, এত কষ্ট করে এত দূর থেকে আসছেন, কিন্তু আমি আপনার একটু খেদমত করব। খেদমত কীভাবে করব? তিনি একটা পাথর দিলেন। এই পাথরে একটু দাঁড়াইবেন, আমি আপনার পাটা ধুলাই করব, আমার চুল দিয়ে মুছি দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনি পাথরে দাঁড়াইলেন। খেয়াল করে, পাথরটা কোন পাথর বলতেছি, আমি বলতেছি। পাথরটা দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হুকুম, পাথরে ইব্রাহিম খলিলের পায়ের ছাপ বসে গেল। যেরকম সুবহানাল্লাহ, বসে গেল। চলে গেলেন, আসছে। মা উটের উপরে বসলেন। ইব্রাহিম বসে বললেন, তোমার স্বামী, আমি খুশি হয়েছি মা, তোমার প্রতি অনেক খুশি হয়েছি, তুমি আমার খেদমত করছো, আমার পা ধুলাই করে চুলটা মুছি দিছ। আমি খুব খুশি হয়েছি। তোমার স্বামী ইসমাইল আসলে বলবা, এবারের ঘরের চৌকাট ঠিক আছে, জীবনে যাতে না পাল্টায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জীবনে যাতে না পাল্টায়। তিনি বাড়িতে আসলেন। আসার পরে স্ত্রী বললেন, স্বামী হ্যাঁ, আমার একটা বৃদ্ধ লোক আসছিলেন আপনার খুঁজে। কিরে বিবি, কি বলে গেছে? বসে নাই? যে বসাইছি, আমি একটা পাথরে বসাইছি, পা ধুলাই করেছি, আমার চুল দিয়া পা মুবারক মুছে দিছি। তিনি নাই, দূরে ঘুরে আসছেন। কই কই তিনি তো নাই, তিনি তো চলে গেছে। কিন্তু যেই পাথরের ভিতরে দাঁড়াইছিলেন, আমি পা মুছে দিছি, ধুলাই করে দিছি। স্বামী হে আমার, ওই পাথরের উপরে তিনির পায়ের দাগ লেগে গেছে। ইসমাইল আলাইহিস সালাম চুমুকাইলেন। বিবি, তুমি কি জানো না, এটা আর কেউ না রে বিবি, এটা আমার বাবা ইব্রাহিম খলিল। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু স্বামী হ্যাঁ আমার, একটা কথা বুঝি নাই। যাওয়ার সময় একটা কথা বলেছে। কি বলেছে? যাওয়ার সময় একটা কথা বলেছে, আমি তো দেখতেছি ঘরের চৌকাট ভালো আছে, নতুন চৌকাট, কিন্তু উঠের উপরে বসে তিনি বললেন আপনাকে বলার জন্যে, ঘরের চৌকাট যেন জীবনে না পাল্টাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করছে, ইসমাইল উনার স্ত্রীকে জড়াইয়ে ধরেছে। বিবি, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বাবা তোর প্রতি খুশি হয়েছে। খুশি হইয়া বলে গেছে চৌকাট না পাল্টানোর জন্য। চৌকাট বলতে রে বিবি, তোমার কথা বলছে, তোমাকে না পাল্টানোর কথা বলছে। আয় রে বিবি, আমার বুকে আয়, সারা জীবন পর তুই আমার বুকে থাকবি, কিয়ামত পর্যন্ত তোকে আমি পাল্টাবো না। জুড়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, আজকে বউর কথায় মারে আলাদা করে কি করে না, মিথ্যা কথা বলছি। হ্যাঁ, এরা একটু একটু বৃদ্ধ বয়স হয়েছে, এদেরকে একটা রুম দিলে কি হয়, যে আপনারা সারা জীবন ভর থাকছেন, বাবা মা তোমরা এই রুমে থাকো। আল্লাহ নবী বলছেন, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে এক রুমে রাখতে হবে। তোমার স্ত্রীর সাথে মৃত্যুর আগ পর্যন্ত এক বিছানায় থাকবা। হাদিস শরীফ লিখিলাম, থাকবা। তাদের খুশি করতে বেশি কিছু লাগে না। একটা এক্সাম্পল বলছি, 2টা আপেল নিয়ে আসেন, আমি 2টা আপেল আনছি, দুজনে খান, ওরা খাবে আর দোয়া করবে। আপনি বাজার থেকে যদি 1 কেজি মিষ্টি আনেন, 1 কেজি আপেল আনেন, বোর কাছে নেয়া দিতে মার কাছে দেন, মার কাছে দিলে কিন্তু বউ আর ফুলি থাকবো। এত কইব দেখছো নি, আমার না দিয়ে মারে দিছে, আছে না নাই? মার কাছে দিলে কী করবো জানেননি? সবারে ভাগ করবো, সবার ভাগ করে দেখবো যে নাই। কি গো মা, তুমি খাইতে না? অফুত তোরা খাইলে আমি খাইছি। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এটা পরীক্ষিত। এই জন্য আল্লাহ নবী বলছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপকে খেদমত করলে জান্নাত। আপনি বলেছেন, নবী বলেছেন, মা বাপকে খুশি করলে জান্নাত, মা বাবা আবার তোমার জাহান্নাম। নবী বলছেন, মা বাবা জান্নাত ও জাহান্নাম। মা বাবাকে খুশি করবা, জান্নাতে যাইবা, মা বাপকে বেজার করবা, তুমি জাহান্নামে যাইবা। এটা সত্য।
আর কোনো ভুল নাই, তুমি 14,000 হজ করবেন।